2 টাকায় যত খুশি এসে চিকেন পকোড়া খাও, মাত্র 2 টাকা দাম। আর রেলের কন্ট্রাক্টরের কাজ করতাম। আচ্ছা আচ্ছা। সে কাজটা ফুল লকডাউনের সময় কাজটা বন্ধ হয়ে গেছিল, সে কন্ট্রাক্টর কাজ ছেড়ে দিয়েছে, তারপরে এই লাইনটা আমি বের করেছিল। আচ্ছা আচ্ছা। প্রথম থেকে আমি খুব মানুষের সাড়া পেয়েছি, এটা একটা বিশাল পাওয়া আমার কাছে। যেদিন আমি ফার্স্ট আমার বাড়ির সামনে চপের দোকান দারুণ, আমার খুব ভালো লাগে। আমি প্রায়ই আসি, চলে প্রায়ই আসো? হ্যাঁ, কম্পিউটার থাকে আমাদের, কম্পিউটার থেকে আসার পথে আমরা রোজই খাই। দারুণ। যতক্ষণ না খাবে বুঝবে না কেমন খেতে। তাই কি বলতে হবে, জীবনের আছে কি, খাওয়া ছাড়া আর কি। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে চলে এসেছি কিন্তু নৈহাটি শহরে 2 টাকায় পেট ভরে খেতে, মাত্র 2 টাকায়। ইয়েস, মাত্র 2 টাকায় পাওয়া যাচ্ছে চিকেন পাকোড়া। এটা কি করে সম্ভব? অসম্ভব ব্যাপার। খালি এই নৈহাটিতে আসলেই তোমরা পাবে 2 টাকায় চিকেন পাকোড়া, যেটা আমরা 10 টাকা, 15 টাকা, 20 টাকাতেও খাই। সেই পাকোড়া আজকে 2 টাকায় এখানে কিভাবে দিচ্ছে সেই জিনিসটাই দেখার, আর খেয়ে তো দেখবোই অবশ্যই। রিভিউ থাকছে এই ভিডিওতে, আর দোকানদারের সঙ্গে তো কথা তো হবেই। আর নৈহাটির কোথায় রয়েছে এই দোকান সমস্ত ডিটেল থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই সব কিছু বলে দেবো তোমাদের। আর এই ভিডিওতে খুব আকর্ষণীয় জিনিস থাকছে, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর ভিডিও শুরু করার আগে বলে দিই, আমি গোপাল, তোমরা দেখছো আমার চ্যানেল ফুডি ডেস। তাই কি বলতে হবে, জীবনের আছে কি, খাওয়া ছাড়া আর কি। চলো তাহলে সেখানে যাই, গিয়ে চিকেন পাকোড়া খাবো, আর সমস্ত রিভিউ তোমাদের সঙ্গে থাকছে। চলো। তো এই মুহূর্তে কিন্তু পৌঁছে গেছি সেই বড় মা চপ সেন্টারে, যেটা নৈহাটিতেই আছে, বিজয়নগর স্কুলের ঠিক সামনে। ঠিক আছে, ভালো কাস্টমার এই মুহূর্তে ভিড় করেছে। দেখো এখানটায় দোকান শুরু করতে না করতেই এখানে কাস্টমারের ভিড় জমে গেছে। এই জায়গাটা মোটামুটি পাকোড়া ভাজছে। তো এবার কিন্তু সেই দাদার সঙ্গে কথা বলবো কতদিনের দোকান এখানে, কতদিন ধরে চপ বিক্রি করছে, আর এখানে আরও কি কি পাওয়া যায় সেগুলো সমস্ত ডিটেল থাকবে কিন্তু এই ভিডিওতে। পুরো ভিডিওটা দেখতে থাকো, চলো। তো আমি কিন্তু এই মুহূর্তে সেই চপের দোকান, যেটা হচ্ছে নৈহাটির ফেমাস দোকান, সেই দাদার পাশে দাঁড়িয়েছি। সবার আগে দাদা, তোমার নামটা একটু দর্শক। আমার নাম হচ্ছে মৃত্যুঞ্জয় ঘোষ। কত বছর ধরে এই ব্যবসাটা আছে? 4 বছর চলছে। তো 4 বছর ধরে 2 টাকা করে চিকেন পকোড়া খাওয়াচ্ছি। 2 টাকা করে চিকেন পকোড়া তুমি খাওয়াচ্ছ কি করে? এখন চিকেনের এত দাম। চিকেনের এখন দাম হলো আমার সবাই মিলে আমার আশীর্বাদে সেলের উপরে আমার। অনেকে কমেন্ট করবে আমার ভিডিও দেখে, কি কমেন্ট করবে, যে এটা মনে হয় ভাগাড়ের মাংস, নাহলে এটা তো বাসি মাংস। না, এখানে সবাই আছে, তাদের জিজ্ঞেস করে দেখবেন। আর আমার প্রচুর কাস্টমাররা তো এখানে খাচ্ছেই। আমি অবশ্যই রিভিউ নেবো তাদের কাছ থেকে। তার আগে ওরাও দেখে কোথা থেকে আমি চিকেন নিচ্ছি, ওর বাড়ির পাশেই ওরা সব আমার রেগুলারের। তো কাস্টমারদের উদ্দেশ্যে এটাই বলা, চিকেন কিন্তু আমার কাস্টমারের ভালোবাসাতে কাস্টমাররা সবাই দেখে কোথা থেকে কি নিচ্ছে, সবাই জানে ওরা। তো হঠাৎ করে এই ব্যবসার মধ্যে আসা কিভাবে? এই ব্যবসাতে এসছি আমি ফুল লকডাউনের সময় আর কি। আচ্ছা। আমার একটা কাজ ছিল, একটা রেলের কন্ট্রাক্টরের কাজ করতাম। আচ্ছা আচ্ছা। সে কাজটা ফুল লকডাউনের সময় কাজটা বন্ধ হয়ে গেছিলো, সে কন্ট্রাক্টর কাজ ছেড়ে দিয়েছে, তারপরে এই লাইনটা আমি বের করেছিল। আচ্ছা। আমার কোনো লোকজন নেই, আমরা নিজেরাই করি বলে আমার 2 টাকা পকোড়া খাওয়াতে পারি সবাই, এবং কিষান সস দিতে পারি, সবকিছু দিতে পারি। কিষান সস ইউজ করা আগাগোড়া এই 4 বছর ধরেই। কি করে সম্ভব এটা? আমি ওটাই ভেবে মানে বারবার ভাবছি যে কি করে নিজেরা করতে পারি বলে কোয়ালিটি ভালো মেনটেন করতে পারি। আর এখানে চিকেন পাকোড়া ছাড়া আর কি কি পাওয়া যায়? চিকেন পকোড়া ছাড়া এখানে অনেক রকম পাবেন, মোটামুটি 40-42 রকম চপ পাবেন এখানে। তারপরে ফ্রাইড রাইস আছে, চিকেন কষা আছে, আমি করেছি 80 টাকায়। চিকেন কষাও পাওয়া যাচ্ছে? হ্যাঁ, 80 টাকায় 2 পিস মাংস দিয়ে একজন পেট ভরে খেতে পারবে, ফ্রাইড রাইস, চিকেন কষা। আমি কিন্তু সেই দিদির পাশেও দাঁড়িয়ে আছি, যে কিনা এই দোকানটার মেন, যার মাথা থেকে বেরিয়েছিল এই দোকানটা করার, যে এই দোকানটা করে আমার সংসারটাকে চালাতে হবে। তাই তো দিদি, আমি ঠিক বলছি তো? একদম ঠিক। এই মানে এই দোকানটার তোমারই পরিকল্পনা? এই দোকানটার পরিকল্পনাটা আসলো কোথা থেকে? প্রথমত তো তোমার দাদার কাজ চলে গেছিল লকডাউনে, তো জানোই অনেক মানুষেরই কাজ গেছে, তো অনেকেরই গেছে। সেই মুহূর্তে তখন আমার মেয়ে আরো ছোট ছিল, তখন আমি ভাবছিলাম যে আমরা যে বাসির জিনিসটা খেতে পাচ্ছি সেটা তো বাচ্চাকে খাওয়াতে পারছি না।
ওই মুহূর্তে ভাবলাম যে আমরা বাসি খেতে খেতে অসুস্থ হয়ে যেতে পারি। সেই মুহূর্তে ওকে ভাবলাম যে না, তুমি একদিন কাজে যাচ্ছ, ওরা সবাই না করছে যেতে, এরম হচ্ছে না, পাচ্ছ না, একটা কাজ করি, তাহলে চলো সবাই মিলে একটা চপের দোকান দেওয়া যাক। প্রথমে আমার বাড়ির সামনে দিয়েছিলাম, প্রথম থেকে আমি খুব মানুষের সাড়া পেয়েছি, এটা একটা বিশাল পাওয়া আমার কাছে। যেদিন আমি ফার্স্ট আমার বাড়ির সামনে চপের দোকান দিই, তখন আমি ফার্স্টই 5 কিলো আলুর চপ করেছিলাম। আচ্ছা, 5 কিলো 5 কিলো আলুর চপ, 2 কিলো পেঁয়াজি করেছিলাম। তারপরে আস্তে ধীরে যখন মানুষের সাড়া পেলাম, অনেক কাস্টমাররা বললো, দিদি তুমি যেভাবে চপ করছো, একটু যদি তুমি একটু বেরিয়ে যেতে পারো বাড়ির রাস্তার একটু সাইডে, আমরা তোমার আরও সেলটা হবে। তখন আমি ভাবলাম যে প্রথমে তো চাল আনলাম 500 চাল, খুব টেনশন হচ্ছে যে 6টা মানুষকে কি করে চলবো, সাথে মেয়েরও একটা সমস্যা রয়েছে। তো এই কারণে আমি নিয়ে আগেই আসলাম। আর মাথার মধ্যে তখন এটা ভাবলাম যে যেখানে যেটুকুনি জিনিস করব ভালো করব। আমার দোকানে তোমরা আজকে এসেছো বলে না, আমার দোকানে জানো এসব খাচ্ছে সব পুরনো কাস্টমার। আমার 8 বছর বয়সের থেকে 80 বছর বয়সের লোক। আচ্ছা। আমি এখনো বলছি, আগেও বলেছি, যেমন এখন তোমরা এসে আমার সেলটা বেড়েছে। দেখো যেটা দিয়ে আমি করে খাচ্ছি সেটা মিথ্যের কোনো অবশ্বাস নেই, কিন্তু এতদিন তো দেখো আমি আমার এই জায়গাটারও ভালোবাসা পেয়েছিলাম বলে দোকানটাকে আমি রাখতে পেরেছিলাম। আর সেদিন থেকে এই পর্যন্ত এখন আমি মানুষের সাহারা পেয়ে রয়েছি। এই হলো কথা। আর মাথার মধ্যে রয়েছে আমার প্রথম থেকে তো কিষান সাজ দেখেছই। আর সব থেকে মেন, আমি চপের দোকানে আমার কোনো কাটা পেঁয়াজ, কাটা রসুন, আদা হিসাবের কাজ হয় না। আমার ফ্রেশ মাল, রোজের তেল রোজ, এটা আমার আগা গোড়াই। এখন হয়তো কড়াইতে আমার তেলটা কোনো সময় দেখো বেচা কিনা, কোনো সময় একটু তেল বেশি, হয়তো 2টো মাল থাকলে দেখা গেলো ওই তেলটার কমে ভাজা যায় না, সেই তেলটা ঢাললেও আমি ফেলে দিই। মানে প্রতিদিনের তেল প্রতিদিন ইউজ করা হয়, যেটা সে মানে লাস্টে বেঁচে থাকছে ওটা ফেলে দেওয়া হয়। অসংখ্য ধন্যবাদ দিদি এতক্ষণ কথা বলার জন্য। তার আর সবশেষে জানবো দিদির নামটা একবার বলা হয়নি। আমার নাম তানিয়া ঘোষ। যে দিদির নাম কিন্তু তানিয়া ঘোষ। নৈহাটির বুকে, নৈহাটি স্টেশনে নামবে, নেমে কিন্তু বিজয়নগর স্কুলের ঠিক সামনে কিন্তু এই দোকানটা। দিদির সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো, দাদার সঙ্গে কথা বললাম, কি কি পাওয়া যাচ্ছে সেগুলোও জানলাম। আরও চিকেন পাকোড়া ছাড়াও কিন্তু আরো অনেক ধরনের আইটেম কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তোমরা আসো, খাও, এটুকুই আমাদের কাছে সব থেকে বড় পাওনা হবে। আমরা এই ভিডিও দেখাচ্ছি তোমাদের, যাতে তোমরা এখানে আসো, দূর থেকে পারো, কাছ থেকে, নৈহাটি থেকে যারা এখনো পর্যন্ত জানো না, এখানে এসে একবার এসে খাও, খেয়ে দেখো। দিদির ব্যবহারও ভালো পাবে, প্লাস এখানকার যে স্ন্যাক্সগুলো আছে বিকেলের, ওগুলো কিন্তু সুন্দর পাবে, তাই তো দিদি? ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখানে কিন্তু এখানে এক বোনকে পেয়ে গেলাম, যে কিন্তু এখানে চপ কিনে খাচ্ছে। চিকেন পাকোড়া নিয়েছো তো? 2 টাকার চিকেন পাকোড়া নিয়েছে, কেমন লাগছে খেতে? দারুণ, আমার খুব ভালো লাগে। আমি প্রায়ই আসি, প্রায়ই আসো? হ্যাঁ, কম্পিউটার থাকে আমাদের, কম্পিউটার থেকে আসার পথে আমরা রোজই খাই। তোমার অনেকক্ষণ ধরে দেখছি, মানে আগেও খেলে আবার নিয়েছো খাওয়ার জন্য, তাই তো? এটাই কিন্তু ভালো লাগে কাস্টমারদের কাছ থেকে, মানে আবার একবার খেলো আবার নিয়েছে, আবার রোজ খায় বলছে। তোমার বোন কি নাম? আমার নাম পূজা দাস। পূজা দাস কিন্তু এখানকার কাস্টমার, ডেলি প্রত্যেকদিন এসে খাচ্ছে, তার রিভিউও খুব ভালো, তাই তো বোন? একদম ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমিও কিন্তু চিকেন পাকোড়া নিয়ে নিচ্ছি সে 2 টাকা দামে, ঠিক আছে, এক পিস 2 টাকা। তো এখানটায় দাঁড়িয়ে রিভিউটা দিই আর কি, চলে আসো। তো এই হচ্ছে দেখো চিকেন পাকোড়া, সবার সামনে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে, পুরো 2 টাকা পিস, এক পিস কিন্তু 2 টাকা, ঠিক আছে। তো খেয়ে দেখবো কেমন, 2 টাকায় কী করে সম্ভব চিকেন পাকোড়া, আর পুরো সলিড চিকেন ইউজ করা হয়, ঠিক আছে। তো এবার কিন্তু চিকেন পাকোড়া আমি একটা খাবো, খেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন এটা খেতে। চলো, এই হচ্ছে চিকেন পাকোড়া, এই মুখে ভরা যায়। দারুণ, দেখো একদম সলিড পিস, কোটিং কিন্তু খুবই পাতলা, যেটা দেখতে পাচ্ছি পুরো চিকেনের পুরো ভরপুর, একদম সলিড চিকেন, দারুণ লাগছে। আর এখানটা একটু এগিয়ে আসো, স্যালাড দিয়েছে, এক পিস 2 টাকা দাম, প্লাস টমেটো সস কিষান যেটা ইউজ করে, আর এখানে ধনেপাতার সস, প্লাস স্যালাড, মানে এত সুন্দর সাজিয়ে দিয়েছে। 2 টাকা করে চিকেন পাকোড়া, আমি দেখেই অবাক, ঠিক আছে, দারুণ লাগছে খেতে, খুব সুন্দর খেতে। উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছে, ভালো লাগছে খেতে। তো আমি মনে করি নৈহাটির বুকে যারা আছো, যারা এখন পর্যন্ত এখানে আসোনি, এখানে আসো। এতটা গরম আমি কথা বলতে পারছি না, এখানে আসো, এসে খাও, আশা করি তোমাদের ভালো লাগবে। চিকেন পাকোড়া কিন্তু বললো একদম ফ্রেশ ইউজ করা হয়, প্রত্যেক দিন ইউজ করা হয়। আর যে তেলে ভাজা হয়, সে তেলটা বাকি যে রাষ্ট্রের অংশ পড়ে থাকে সেটাও কিন্তু ফেলে দেওয়া হয়। প্রত্যেক দিন তেল প্রতিদিন ইউজ করা হয়। চিকেন পাকোড়াটা কিন্তু আমার দারুণ লাগছে, তাই আরেকবার খেয়ে তোমাদের সঙ্গে রিভিউ। পুরো সলিড পিস, দারুণ লাগবে খেতে।
খুব সুন্দর টেস্ট। যারা যারা চিকেন পাকোড়া পছন্দ করো, এছাড়াও আরও অনেক ধরনের চপ এখানে পাওয়া যাচ্ছে। ভেজিটেবিল চপ থেকে শুরু করে মটন চপ, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, ফ্রাইড রাইস, চিকেন কষা, সেগুলোও পাওয়া যাচ্ছে, সেগুলোও তোমরা খেতে পারো। দারুণ। যতক্ষণ না খাবে বুঝবে না কেমন খেতে, তাই অবশ্যই কিন্তু এখানে আসতে হবে আর এরকম 2 টাকা করে চিকেন পাকোড়া খেতে হবে। ফাটাফাটি। মাত্র 2 টাকা এরকম ধরনের চিকেন পাকোড়া অসম্ভব, এসে খেতে হবে। তো চলো, আজকের ভিডিওটা তো দিলাম, যেটুকু পারলাম সেটুকু করলাম। বিকেলবেলা দোকান করলে দোকান খুলতেও আজকে লেট হয়ে গেছিলো। তো চিকেন পাকোড়ার রিভিউ কিন্তু আমার কাছে খুব ভালো লাগলো। 2 টাকা, মাত্র 2 টাকায় যত খুশি এসে চিকেন পকোড়া খাও, মাত্র 2 টাকা দাম। ঠিক আছে, তাই আজকের ভিডিওটা এটুকুই থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কিন্তু। ঠিক আছে, তাহলে যাতে সুন্দর সুন্দর ভিডিও কিন্তু তোমাদের সামনে আনতে পারি। আর অবশ্যই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা এইটুকুই। জয় হিন্দ।